মাই ডিয়ার ফ্রেন্ডস, জোসেফ মরফির লেখা দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ডের বাংলা রূপান্তর আপনার অবচেতন মনের শক্তি। আজ শুনবেন এই বইটা কি করে আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটাতে পারে। আমি পৃথিবী জুড়ে সমস্ত ধরনের পুরুষ এবং মহিলাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে দেখেছি। আপনার সাথেও চমৎকার হবে যখন আপনি আপনার অবচেতন মনের জাদুই শক্তি ব্যবহার করা শুরু করবেন। এই বইটাকে এমন একটা নকশা তৈরি করা হয়েছে যা কিনা আপনাকে শেখাবে তা হলো আপনার অভ্যাসগত চিন্তা এবং কল্পচিত্রের মতো ফ্যাশন এবং নিয়তি সৃষ্টি সম্বন্ধে। যেমন একটা লোক অবচেতন মনে চিন্তা করেন তিনি তেমনি হয়ে যান। আপনি কি উত্তরটা জানেন? কেন একজন মানুষ দুঃখী এবং আরেকজন সুখী? কেন একজন মানুষ আনন্দময় এবং উন্নতিশীল এবং আরেকজন মানুষ দরিদ্র এবং দুর্দশাগ্রস্ত? কেন একজন মানুষ ভীত এবং উদ্বিগ্ন এবং অন্যজন সম্পূর্ণভাবে আস্থাবান এবং দৃঢ় বিশ্বাসী? কেন একটা মানুষের কাছে সুন্দর এবং বিলাসবহুল বাড়ি রয়েছে আর অন্য মানুষটি বাস করেন ক্ষীণ অস্তিত্বর সাথে বস্তিতে? কেন একটা মানুষ বিশালভাবে সফল এবং আরেকজন শোচনীয়ভাবে অসফল হন? কেন একজন বক্তা অসাধারণ এবং বিশালভাবে জনপ্রিয় এবং অন্যজন মাঝারি একেবারেই জনপ্রিয় নন? কেন একজন মানুষ তার পেশায় একজন প্রতিভাবান হন যখন কি আরেকজন একেবারেই সারা জীবন ধরে শুধু ফাঁদে আটকে থাকা খাটুনি খেটে যায়? কেন একজন মানুষের তথাকথিত অনারোগ্য ব্যাধি থাকে এবং অন্য জনের থাকে না? কেন এতগুলো ধার্মিক দয়ালু মানুষ অত্যাচারে ভোগেন তাদের মনের এবং শরীরের অনন্ত নরকবাসের চিন্তায়? কেন অনেক নীতিভ্রষ্ট এবং অধার্মিক মানুষ সফল হন এবং উন্নতি করেন এবং উপভোগ করেন দীপ্যমান স্বাস্থ্য? কেন একজন মানুষের সুখী বিবাহ জীবন এবং অন্যজন ভীষণ দুঃখিত এবং হতাশাগ্রস্ত? এই প্রশ্নগুলো একটারও কি উত্তর রয়েছে আপনার সচেতন এবং অবচেতন মনের কাজ করার মধ্যে? ভীষণ নিশ্চিতভাবেই হ্যাঁ রয়েছে। আমার এই বইটা লেখার কারণ কি, আমায় অনুপ্রাণিত করেছে এই বইটা লেখার জন্য, তা হলো একটা গভীর ইচ্ছা ছিল অন্যদের সাথে শেয়ার করার। এই প্রশ্নের এবং অনেক সমান প্রশ্নের উত্তর আমি যা আবিষ্কার করেছি, আমি চেষ্টা করেছি ব্যাখ্যা করার আপনার মনের বুনিয়াদি বিশাল সত্যতা যতটা সম্ভব ততটা সাধারণ ভাষায়। আমি বিশ্বাস করি এটা সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব আপনার জীবনের ভিত্তি এবং বুনিয়াদি বিধি এবং মন সম্বন্ধে সাধারণ বোঝকার ভাষা দিয়ে। আপনি দেখতে পাবেন যে এই বইয়ের ভাষা যা কিনা ব্যবহার করা হয় আপনার রোজকার খবরের কাগজে এবং বর্তমানে প্রচলিত মাসিক পত্রে, আপনার ব্যবসার দপ্তরে, আপনার বাড়ির মধ্যে এবং রোজকার কার্যশালাতে। আমি আপনাকে স্বনির্বন্ধ অনুরোধ করব এই বইটা পড়ার জন্য এবং কায়দাগুলো ব্যবহার করুন। আমি সম্পূর্ণরূপে নিশ্চিত যে আপনি এমন একটা অলৌকিক শক্তি অর্জন করবেন যাতে আপনি আপনার এমন একটা বিশৃঙ্খলা দুর্দশা দুঃখ থেকে উপরে উঠতে আসবেন। আমি আপনাকে আপনার সত্যিকারের জায়গায় নিয়ে যাওয়ার জন্য পথ দেখাবো, আপনার সমস্যা সমাধান করব, আপনার আবেগ এবং শারীরিক বন্ধন থেকে মুক্ত করবে এবং আপনাকে স্বাধীনতা, সুখ এবং মনের শান্তির রাজকীয় পথে স্থাপন করবে। এই চমৎকারকারী আপনার অবচেতন মনের শক্তি আরোগ্য করবে আপনাকে আপনার অসুস্থতা থেকে আপনাকে আবার প্রাণবন্ত এবং শক্তিশালী বানাবার। কি করে অন্তর মনের শক্তিকে ব্যবহার করতে হয় সেটা শিখতে গিয়ে আপনি ভয়ের কারাগারের দরজা খুলবেন এবং প্রবেশ করবেন এমন একটা জীবনে যা কিনা বর্ণনা করেছেন পল ভগবানের পুত্রের মতন চমৎকারী স্বাধীনতা, চমৎকারী
কার্মিক শক্তির নির্গমন। একটা ব্যক্তিগত আরোগ্য সব সময় একটা ভীষণ বড় প্রমাণিত সাক্ষী আমাদের অবচেতন শক্তির। অনেক বছর আগে আমি আমার শরীরের টিউমারকে আরোগ্য করতে সক্ষম হয়েছিলাম। ডাক্তারি ভাষায় যাকে আমার নিজের অবচেতন মনের আরোগ্য শক্তিকে ব্যবহার করে, যা আমাকে তৈরি করেছে এবং এখনো বজায় রেখেছে এবং নিয়ন্ত্রণ করছে আমার সমস্ত অত্যাবশ্যক কর্তব্য। কায়দাটি আমি প্রয়োগ করেছি, তারপর বিস্তৃতভাবে এই বইটিতে আমি ব্যাখ্যা করেছি। আমার সঠিক অনুভব হয়েছে এটা অন্যদের বিশ্বাস করতে সাহায্য করবে। সেই একই অসীমিত আরোগ্যের উপস্থিতি রাখা রয়েছে আমাদের সকলের অবচেতন মনের গভীরে। ধন্যবাদ জানাই একজন বয়স্ক ডাক্তার বন্ধুকে ওনার বহুমূল্য উপদেশের জন্য। আমি হঠাৎ বুঝতে পারলাম যে এটা স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয় যে সৃজনশীল বোধশক্তি শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করেছে, শরীরের রূপ দিয়েছে এবং আমার হৃদয়কে শুরু করেছে, যা কিনা আরোগ্য করতে পারে তার নিজের হাতের কাজগুলোকে। প্রাচীন প্রবাদে বলা হয়েছে যে ডাক্তার মরহম পট্টি জখমের আর ভগবান করেন আরোগ্যতা। চমৎকার ঘটে যখন আপনি ফলপ্রদ প্রার্থনা করেন। বৈজ্ঞানিক প্রার্থনা হলো গিয়ে সামঞ্জস্যপূর্ণ চেতন এবং অবচেতন স্তরের মনের আন্তঃক্রিয়া, যা কিনা বৈজ্ঞানিক রূপে পরিচালিত করে নির্দিষ্ট একটা অভিপ্রায়ের প্রতি। এই বইটি আপনাকে শেখাবে বৈজ্ঞানিক ধারার আপনার অন্তরে অসীমিত শক্তির রাজত্বে যোগাযোগ স্থাপন করতে সক্ষম করবে আপনাকে সেটা পেতে, যা কিনা সত্যি সত্যি আপনার জীবনে পেতে চান। আপনি চান একটা সুখী, সম্পূর্ণতায় ভরা এবং ঐশ্বর্যবান জীবন। ব্যবহার করা শুরু করুন এই অলৌকিক কার্যশক্তি এবং রোজকার কাজকর্মের পথকে মসৃণ করুন। ব্যবসায়িক সমস্যার সমাধান করুন এবং পারিবারিক সম্পর্ককে পারম্পরিক সঙ্গতি নিয়ে আসুন। ভুল হয় না যেন এই বইটা আপনি অনেকবার পড়বেন। অনেক অধ্যায় আপনাকে দেখাবে কেমন করে এই অলৌকিক শক্তি কড়া করে এবং স্বাধীনতা যা আপনার ভিতরে রয়েছে তাকে বাইরে নিয়ে আসতে পারেন। শিখুন আপনার অবচেতন মনকে গভীরভাবে প্রভাবিত করার সাবধান কায়দা। অনুসরণ করুন নতুন বৈজ্ঞানিক পথ, যা কিনা যোগাযোগ স্থাপন করবে সীমাহীন ভান্ডার গৃহের সাথে। যত্ন সহকারে, আগ্রহের সাথে, ভালোবাসার সাথে এই বইটি পড়বেন। নিজের কাছে প্রমাণিত করুন এই অবাক করা পথ, যা কিনা আপনাকে সাহায্য করতে পারে। এটা হতে পারে এবং আমি বিশ্বাস করি এটা হবে আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। সবাই প্রার্থনা করে। আপনি কি জানেন কি করে কার্যকরীভাবে প্রার্থনা করতে হয়? কতদিন হয়ে গেছে আপনি আপনার রোজ নামচার জীবনের অঙ্গ হিসাবে প্রার্থনা করেছেন? একটা আপৎকালীন অবস্থার সময়, সংকটের মুহূর্তে অথবা দুশ্চিন্তার সময়, অসুস্থতার সময় এবং যখন মৃত্যুও ওত পেতে থাকে, প্রার্থনা তখন উদ্যমভাবে স্রোতের ন্যায় নির্গত হতে থাকে। খালি রোজকার খবরটাকে অনুসরণ করুন। সেখানে খবর রয়েছে যে একটা বাচ্চা যে কিনা একটা তথাকথিত আরোগ্য না হওয়া অসুখে আক্রান্ত, তাকে নিয়ে সারা দেশ জুড়ে মানুষরা প্রার্থনা করছে, রাষ্ট্রের শান্তির জন্য প্রার্থনা করছে। একটা খানি শ্রমিক দল যারা কিনা একটা জলমগ্ন খনিতে আটকে গেছে তাদের জন্য। পরে আমরা শুনলাম যখন তাদের বাঁচানো হলো, সেই খনিজ শ্রমিকেরা বলল তাদের কেউ বাঁচাতে আসবে, সেই অপেক্ষাকালীন সময়ে তারাও প্রার্থনা করেছিল। অবশ্যই প্রার্থনা হলো সদ্য বিদ্যমান সাহায্য কোনো সমস্যার সময়ে। কেন আপনি অপেক্ষা করবেন একটা ঝামেলার জন্য? যাতে করে আপনি প্রার্থনাকে আপনার জীবনের প্রয়োজনকারী এবং সংগঠনমূলক একটা অংশ বানাতে পারেন। প্রার্থনার নাটকীয় উত্তর শিরোনাম তৈরি করে এবং কার্যকরী প্রার্থনা প্রমাণিক সাক্ষ্যের বিষয়। কিন্তু এটা কি অনেক বাচ্চাদের
বিনয়ী প্রার্থনা, রোজগার খাওয়া, টেবিলে স্বাচ্ছন্দ্যের জন্য করা সাধারণ ধন্যবাদ প্রার্থনা, বিশ্বাসের সঙ্গে নিজেকে উৎসর্গিত করে ব্যক্তিগত চাওয়ার একমাত্র যোগাযোগ ভগবানের সাথে। আমায় মানুষের সাথে কাজ করতে গিয়ে আমাকে প্ররোচিত করেছে প্রার্থনার বিভিন্ন প্রকার পদ্ধতি সম্বন্ধে পড়াশোনার জন্য। আমার অভিজ্ঞতা হয়েছে আমার নিজের জীবনে প্রার্থনা শক্তি, এবং আমি কথা বলেছি এবং কাজ করেছি অনেক অন্য মানুষের সাথে যারা বিশালভাবে লাভবান হয়েছেন প্রার্থনার সাহায্যে। সমস্যা হলো সাধারণত কি করে একজনকে বলা যাবে যে কি করে প্রার্থনা করতে হয়। মানুষ যারা ভাব প্রকাশ এবং চিন্তা ন্যায়সঙ্গতভাবে করতে পারেন না, তাদের সমস্যা তাদেরকে কিংকর্তব্য বিমূঢ় করে দিয়ে শোনা এবং বোঝবার ক্ষমতাকে অবরোধ করে দেয়। তাদের প্রয়োজন একটা সহজ মন্ত্র অনুসরণ করার জন্য একটা স্পর্শ কার্যকরী পদ্ধতি, যা কিনা সহজ এবং পরিষ্কার হবে। এই বইটির অতুলনীয় বৈশিষ্ট্য হলো এটা মাটির সাথে জোড়া এক ব্যবহার কুশল বই। এখানে আপনি পাবেন সাধারণ ব্যবহারযোগ্য কায়দা এবং প্রস্তুত প্রণালী, যা কিনা আপনি সহজেই আপনার রোজকার জীবনে প্রয়োগ করতে পাবেন। সারা পৃথিবী জুড়ে পুরুষ এবং মহিলাদের আমি এই সহজ সাধারণ প্রণালীগুলো শিখিয়ে এসেছি। এই বই এর তুলনায় বৈশিষ্ট্যগুলো আপনাকে আকর্ষিত করবে। কেন আপনি প্রায় যার জন্য প্রার্থনা করেন ঠিক তার উল্টোটাই আপনি পান। হাজারো বার পৃথিবীর সমস্ত জায়গা থেকে মানুষেরা আমায় জিজ্ঞাসা করেছে কেন এমন হচ্ছে, আমি প্রার্থনার পর প্রার্থনা করে যাচ্ছি এবং কোনো উত্তর পাচ্ছি না। এই বইতে আপনি দেখতে পাবেন এই সার্বজনীন অভিযোগের কারণগুলো। অবচেতন মনকে গভীরভাবে প্রভাবিত করার জন্য অনেকগুলো ব্যাখ্যামূলক রাস্তা পাবেন, এবং সঠিক উত্তর পাওয়ার কারণে এই বইটাকে বানাবে একটা অসাধারণ মূল্যবান বই, এবং ঝামেলার সময় সব সময় হাজির একটা সাহায্য। আপনি কি বিশ্বাস করেন অনেক মানুষ যা চিন্তা করেন তার বিপরীত? এটা সেই জিনিস নয় যা কিনা বিশ্বাস করে একটা মানুষের প্রার্থনা অনুযায়ী উত্তর এনে দেওয়া। প্রার্থনার উত্তর তখনই পাওয়া যায় যখন সেই ব্যক্তির অবচেতন মনটা তার মানসিক ছবি অথবা তার মনের চিন্তার প্রতি সাড়া দেবে। বিশ্বাসের এই নিয়ম হলো সঞ্চালনের মূল তত্ত্বের গোপন কথা। পৃথিবীব্যাপী সমস্ত ধর্মের এটাই হলো তাদের গোপন কারণ, তাদের মনস্তত্ত্বের সম্বন্ধীয় সত্য। বুদ্ধিস্ট, খ্রিস্টান, মুসলিম এবং জিউরা হতে পারে তারা তাদের প্রার্থনার উত্তর পান তাদের মধ্যে ঘোষিত বিশ্বাসের এতগুলো বিশাল তফাৎ থাকা সত্ত্বেও। এটা কি করে হতে পারে? তার উত্তর হলো যে বিশেষ কোনো একটা ধর্ম সংযুক্তিকরণ, পূজাবিধি, অনুষ্ঠান, উপাদান, নির্দেশ, উপাসনা, সম্মোহন, বলিদান অথবা দান, এগুলো তার কারণ নয়, কিন্তু তার একমাত্র কারণ হলো বিশ্বাস অথবা মানসিকভাবে গ্রহণ করার এবং চট করে ধরে নেওয়া তার সম্বন্ধে যার জন্য তারা প্রার্থনা করছেন। জীবনের নিয়ম মানেই হলো গিয়ে বিশ্বাসের নিয়ম। বিশ্বাস সম্বন্ধে মূল কথাগুলো সংক্ষিপ্তভাবে একত্রিত করে আপনার মনের চিন্তা হিসেবে নিবৃত করা যেতে পারে। একজন মানুষ হিসেবে তিনি যা করেন, অনুভব করেন এবং বিশ্বাস করেন, এটাই হলো তার মনের, শরীরের এবং পারিপার্শ্বিক অবস্থা। একটা কায়দা, একটা পদ্ধতি সমূহ যার ভিত্তি হলো গিয়ে একটা বোঝা। পড়ার উপর আপনি কি করছেন এবং আপনি কেন এটা করছেন, যা কিনা আপনাকে সাহায্য করবে আপনার জীবনের সবকিছু ভালো জিনিসকে নিয়ে আপনার অবচেতন আত্মার মুহূর্ত প্রকাশ সম্বন্ধে। মূলত যে প্রার্থনাতে উত্তর পাওয়া যায় সেটা হলো গিয়ে আপনার হৃদয়ের ইচ্ছের উপলব্ধি। ইচ্ছে হলো প্রার্থনা,
সবাই চায় ভালো স্বাস্থ্য, সুখ, সুরক্ষা এবং মনের শান্তি এবং সত্যিকারের অভিব্যক্তি। কিন্তু আমাদের মধ্যে কজন এইসব লক্ষ্যে পৌঁছতে পারে? একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমার কাছে সাম্প্রতিককালে স্বীকার করেছেন যে আমি জানি আমি যদি আমার মানসিক ধরনটাকে পাল্টা দিই এবং আমি আমার আবেগময় জীবনটাকে পুনর্নির্দেশিত করতে পারতাম, তাহলে আমার হৃদয়ের উন্নতি হতো। আমি জানি যে আমার সমস্যা হলো আমার কাছে কোনো ধরনের কৌশল প্রণালী অথবা কোনো কার্যপ্রণালী নেই। আমার মন উদ্দেশ্যহীনভাবে সামনে এবং পিছনে ঘুরে আমার বিভিন্ন প্রকারের সমস্যার সময় এবং আমি অনুভব করি ব্যর্থতাজনিত হতাশা, অসুখী এবং পরাজিত। এই অধ্যাপকের মনের একটা ইচ্ছে ছিল সুস্বাস্থ্যের জন্য। এই ভদ্রলোকের কি প্রয়োজন ছিল? তার মনটা কি করে কাজ করে তার জ্ঞান থাকা। এটা হলো তাই যা কিনা ওনাকে সক্ষম করবে তার মনের ইচ্ছেকে পরিপূর্ণ করতে, আরোগ্য করার বিধিকে অনুসরণ করে যা কিনা এই বইতে রূপরেখা দেওয়া হয়েছে। উনি হয়ে উঠলেন সম্পূর্ণ এবং নিখুঁত। একটা মন আছে যা কিনা প্রত্যেক ব্যক্তির মধ্যে বর্তমান। আমি এবং আপনার জন্মানোর পূর্ব থেকে, কোনো চার্চ অথবা এই পৃথিবীর উৎপত্তির আগে থেকে আপনার অবচেতন মনের চমৎকারী কার্যকরী শক্তি বাস্তবে বিদ্যমান রয়েছে। এই জীবনের মহান শাশ্বত সত্য এবং নীতির সমস্ত ধর্মের সংগঠিত হওয়া। এটা হলো গিয়ে এই চিন্তার কথাটা মনে রেখে যে আপনাকে আমি বারবার অনুরোধ করব আগামী অধ্যায়গুলোর মাধ্যমে এই চমৎকারী জাদুঘরী প্রকৃতভাবে পরিবর্তনশীল শক্তিটাকে ধরে রাখার জন্য। এটা সমস্ত কিছুই মানসিক এবং শারীরিক যন্ত্রণাটাকে একেবারে বেঁধে দেবে। ভয়ে জর্জরিত মনের শক্তি স্বাধীনতা ঘোষণা করবে এবং আপনার গরিবীর সীমাবদ্ধকরণ থেকে, অসফলতা থেকে, দুর্দশা থেকে, অভাব থেকে এবং হতাশা থেকে মুক্তি দেবে আপনাকে। যা আপনাকে করতে হবে তা হলো গিয়ে মানসিকতা এবং আবেগ প্রবণতা যা আপনি যথাচিতভাবে ইচ্ছা পূর্তির জন্য রূপায়িত করতে চান তাকে ঐক্যবদ্ধ করা। আপনার অবচেতনের সৃজনশীল শক্তি সেই হিসাবে সাড়া দেবে। শুরু করুন এখনই, আজই, আজকেই। আপনার জীবনের চমৎকার ঘটতে দিন, সংগতিপূর্ণভাবে চালিয়ে যান যতক্ষণ না অবসাদের ছায়া সরে গিয়ে উজ্জ্বল দিনের উদয় হচ্ছে। রত্ন ভান্ডার যা আপনার ভিতরে রয়েছে, আপনার নাগালের মধ্যে অপরিসীম ধন সম্পদ রয়েছে। এই লাভগুলো অর্জন করতে হলে যা আপনার মানসিক চোখ খোলা রাখতে হবে এবং আপনার ভিতরে একটা ভান্ডার গৃহ রয়েছে যার থেকে আপনি সবকিছু টেনে বার করতে পারেন, যা কিনা আপনার প্রয়োজন আপনার জীবনকে গৌরবজনকভাবে বেঁচে থাকার জন্য, আনন্দমুখর হয়ে বাঁচার জন্য এবং প্রচুর ঐশ্বর্যের সঙ্গে বাঁচার জন্য। অনেক মানুষ তারা ভবিষ্যতের সম্ভাব্য সমর্থকে বন্ধ করে রাখেন, কারণ তারা জানেন না যে তাদের মধ্যেই রয়েছে অপরিসীম বুদ্ধিসত্তা এবং সীমাহীন ভালোবাসার ভান্ডার গৃহ। আপনি এটাকে আহরণ করে সামনে নিয়ে আসতে পারেন। একটা চুম্বকীয় লোহার টুকরো এর নিজের ওজনের থেকে 12 গুণ বেশি ওজন তুলতে পারে, কিন্তু আপনি যদি ওই লোহার টুকরো থেকে চুম্বকীয় শক্তিকে সরিয়ে নেন তাহলে ওটা পালক পর্যন্ত তুলতে পারবে না। ঠিক তেমনি ভাবেই এখানে দুই ধরনের মানুষ রয়েছে, যারা কিনা চুম্বকীয় শক্তি ধারণ করে আছেন। তাদের কাছে রয়েছে পরিপূর্ণ আত্মবিশ্বাস এবং নির্ভরতা। তারা জানে তাদের জন্ম হয়েছে সফল এবং বিজয়ী হওয়ার জন্য। অনেক এমন লোক আছেন যাদের কাছে চুম্বকীয় শক্তি নেই, তারা সম্পূর্ণভাবে ভয় এবং সন্দেহের মধ্যে আবদ্ধ আছেন। যখন তাদের কাছে একটা সুযোগ আসে তারা বলবেন, কি বলো, এটাতে আমি যদি অসফল হয়ে যাই,
আমি নিশ্চয়ই আমার পয়সা হারাবো, লোকেরা নিশ্চয়ই আমার উপহাস হাসবে। এই ধরনের মানুষেরা জীবনে বেশি দূর এগোতে পারবে না। তাদের এগিয়ে যাওয়ার ভয় তাদেরকে যেখানে ছিল সেখানেই রেখে দেয়। আপনি একজন চৌম্বকীয় শক্তিধারী মানুষ হতে পারেন যখন আপনি আবিষ্কার করবেন এবং সেটাকে ব্যবহারে আনবেন। তা হলো প্রাচীন মুখ্য গোপন কথা। প্রাচীন মুখ্য গোপন কথা। ধরুন আপনাকে কেউ জিজ্ঞেস করলো, প্রাচীন মুখ্য গোপন কথা কি, সেগুলো বলো তো। তাহলে আপনার উত্তর হবে পারমাণবিক শক্তি, বিভিন্ন গ্রহের মধ্যে যাত্রা, অন্ধকূপ, এর মধ্যে একটাও না। তাহলে মূল গোপন কথা কি? ওটাকে কোথায় কে পাবে এবং এটা কে কি করে বোঝা যাবে? এই উত্তরটা হলো গিয়ে একদম অতি সাধারণ। এই গোপন কথাটা হলো বিস্ময়কর, নজিরবিহীন, কার্যকরী শক্তি, যা কিনা পাওয়া যায় আপনার নিজের অবচেতন মনের মধ্যে। এটাই হলো গিয়ে শেষ জায়গা যেখানে মানুষ এটার জন্য খোঁজাখুঁজি করবে। সেটাই হলো কারণ যার জন্য কিছুমাত্র লোকেরাই এটাকে খুঁজে পায়। আপনার অবচেতন মনের বিস্ময়কর শক্তি একবার যদি আপনি আপনার অবচেতন মনের মধ্যে লুকোনো শক্তির সাথে সংযোগ স্থাপন এবং বিচ্ছিন্ন করাটা শিখে যান, তাহলে আপনার জীবনে আরো শক্তি, আরো সম্পদ, সুস্বাস্থ্য, আরো অনেক সুখ এবং আরো বেশি আনন্দ নিয়ে আসতে পারেন। এই শক্তিটাকে আপনার আয়ত্ত করার প্রয়োজন নেই, এটা আগে থেকেই আপনার সত্ত্বাধিকারে রয়েছে। কিন্তু আপনাকে শিখতে হবে এটাকে কি করে ব্যবহার করতে হয়। এটাকে অবশ্যই আপনাকে বুঝতে হবে, তাহলেই আপনি ওটাকে প্রয়োগ করতে পারবেন আপনার জীবনের সমস্ত বিভাগগুলোতে। আপনি যদি এই সাধারণ কায়দা এবং প্রক্রিয়াগুলো যা কিনা এই বইতে ব্যাখ্যা করা হয়েছে তাকে যদি অনুসরণ করেন, তাহলে আপনি প্রয়োজনীয় জ্ঞান, বোঝাপড়া অর্জন করতে পারবেন। আপনি এক নতুন আলোতে অনুপ্রাণিত হবেন এবং আপনি উৎপন্ন করতে পারেন একটা নতুন শক্তি যা আপনাকে সক্ষম করবে আপনার আশাকে বুঝতে এবং আপনার সমস্ত স্বপ্নকে সাকার করবে, আপনার জীবনকে সর্বাধিক গুরুত্বপূর্ণ, মহান, সম্পদশালী, আদর্শবান করে তোলার জন্য এখনই ঠিক করুন যা এর আগে আপনি কখনোই ছিলেন না। আপনার ভিতরে অবচেতন মনের গভীরে রয়েছে অসীমিত জ্ঞান, বুদ্ধি, অসীমিত শক্তি, অসীমিত সেই সব প্রয়োজনীয় যা আপনার দরকার তার যোগদান দেওয়া ব্যবস্থা। এটা শুধু অপেক্ষা করছে সেখানে আপনার জন্য। একে বিকাশ করুন, অভিব্যক্তি দিন। আপনি এখন থেকে এই সামর্থ্যগুলো যা কিনা আপনার মনের গভীরে রয়েছে তাকে চিনতে পারেন, তাহলে তারা আকার গ্রহণ করবে এই পৃথিবীকে ছাড়াই। তার জন্য আপনাকে খোলা মনের মানুষ এবং সুগ্রাহী হতে হবে। আপনার ভিতরের অবচেতন মনের অসীমিত বুদ্ধিমত্তা যা কিনা আপনার কাছে উন্মুক্ত করে দেবে সবকিছু, যা কিছুই আপনি প্রত্যেক মুহূর্ত এবং প্রত্যেকটা স্থানকালে আপনি জানতে চেয়েছেন। আপনি নতুন চিন্তা এবং ধারণা গ্রহণ করতে পারেন, সামনে গিয়ে আসতে পারবেন নতুন উদ্ভাবনা, নতুন জিনিস আবিষ্কার করতে পারবেন, নতুন শিল্পকলা সৃষ্টি করতে পারবেন। আপনার অবচেতন মনের অসীমিত বুদ্ধিমত্তা প্রবেশের পথ খুঁজে দেবে চমৎকারকারী নতুন ধরনের জ্ঞানের। এটাকে নিজেকে নিজেই আপনি উন্মুক্ত হতে দিন এবং আপনার পথ খুলে দেবে জীবনের সঠিক অভিব্যক্তি এবং আপনার জীবনকে সঠিক স্থানে পৌঁছে দেওয়ার জন্য। হতে পারে আপনার অবচেতন মনের জ্ঞানের মাধ্যমে আপনি আপনার সঠিক সঙ্গীকে আকর্ষিত করতে পারেন। এছাড়াও যেমন আপনি আপনার ব্যবসার অংশীদার অথবা পার্টনার যোগান করতে পারেন। আপনাকে রাস্তা দেখাবে কি করে প্রয়োজন অনুযায়ী আপনার দরকারি পয়সা আসবে এবং আপনাকে দেবে বিত্তীয় স্বাধীনতা, যা কিনা আপনার মনের ইচ্ছে অনুযায়ী যা হতে চেয়েছিলেন, যা কিছু করতে চান এবং যেখানে খুশি যাওয়ার জন্য। আপনার এই অন্তর মনের চিন্তার দুনিয়া
অনুভব এবং শক্তি প্রকাশ, ভালোবাসা এবং সুন্দরতা কে আবিষ্কার করা আপনার অধিকার। যদিও বা অদৃশ্য এবং শক্তি হলো গিয়ে অলৌকিক প্রবল, আপনার মধ্যে অবচেতন মনে আপনি পাবেন সব সমস্যার সমাধান এবং সমস্ত সব কারণের ফলাফল পাওয়া যাবে। একবার যে এই লুকোনো শক্তিকে বার করে আনাটা শিখে যাবেন, তখন আপনি হয়ে গেলেন সত্যিকারের সত্তাধিকারী এবং যে জ্ঞানের প্রয়োজন প্রাচুর্যতার প্রতি, সুরক্ষার প্রতি, আনন্দের প্রতি এবং আধিপত্যের প্রতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি অবচেতন মনের শক্তিকে দেখেছি কি করে একটা পঙ্গু অবস্থা থেকে মানুষটাকে তুলে দাঁড় করিয়ে দিয়েছে, তাকে একদম সম্পূর্ণ করে দিয়েছে, জীবনকে প্রভাবিত করে, এমন আবার একেবারে শক্তিশালীও করে দিয়েছে, তাদের মন মুক্ত করে দিয়েছে, তাদেরকে এই পৃথিবীতে যাওয়ার জন্য তার সুখ, সুস্বাস্থ্য এবং আনন্দমুখর অভিব্যক্তিগুলো অর্জন করার জন্য। ওখানে অলৌকিক আরোগ্যকারী শক্তি রয়েছে আপনার অবচেতন মনে, যা কিনা দুশ্চিন্তাগ্রস্ত মনকে নিরাময় করতে পারে এবং ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দিতে পারে। এটা আপনার মনের বন্দিশালার দরজা খুলে আপনাকে মুক্ত করতে পারে। এটা আপনাকে মুক্ত করে যাবতীয় উপকরণ এবং শারীরিক বন্ধন থেকে মুক্ত করতে পারে। একটা কাজের ভিত্তি হিসাবে প্রয়োজনীয়তা। আপনি যদি যে কোনো উপক্রমের পথে প্রগতি করতে চান, তাহলে সেখানে একটা বিশাল প্রয়োজনীয় পদক্ষেপ রয়েছে। আপনাকে অবশ্যই আবিষ্কার করতে হবে এমন একটা কাজের ভিত্তি যা কিনা প্রয়োজনে সর্বজনীন হওয়া চাই। আপনি আপনার অবচেতন মনকে নিয়ন্ত্রণ এবং পরিচালনায় সুদক্ষ হওয়ার আগে আপনাকে অবশ্যই এর সিদ্ধান্তগুলোকে বুঝতে হবে। একবার যে এই ব্যাপারে সিদ্ধান্ত লাভ করে গেলেন, তখন আপনি এই শক্তিকে ব্যবহার করতে পারেন ফলাফলটা জেনে, যেটা আপনি অবশ্যই পাবেন। আপনি এই শক্তিগুলোকে প্রয়োগ করতে পারেন সঠিক নির্দিষ্ট কোনো উদ্দেশ্যের জন্য এবং এমন কোনো লক্ষ্যের জন্য যা আপনি পূরণ করতে চান। অনেক বছর ধরে আমি ওষুধ বিক্রির পেশায় ছিলাম। সবচেয়ে প্রথমে একটা জিনিস আমার শুরুর প্রশিক্ষণের সময় শিখেছিলাম, তা হলো গিয়ে আপনি যদি হাইড্রোজেনের 2 পরমাণু এবং 1 পরমাণু অক্সিজেনকে মিশিয়ে নেন, তাতে করে যে উৎপাদনের সৃষ্টি হবে তা হলো গিয়ে জল, যা কিনা মাঝে মধ্যে নয় অথবা বেশিরভাগ সময়, সব সময় আপনি যদি 1 ভাগ পরমাণু অক্সিজেন এবং 1 ভাগ পরমাণু কার্বনের সঙ্গে নিলে এবং মিশিয়ে নিলে, তাহলে আপনি 1 ভাগ কার্বন মনোক্সাইড উৎপাদন করবেন, যা কিনা একটা বিষাক্ত গ্যাস। কিন্তু আপনি যদি আরো 1 ভাগ অক্সিজেনের পরমাণু যোগ করেন, তাহলে আপনি পাবেন কার্বন ডাই অক্সাইড, এমন একটা গ্যাস যা জন্তু জানোয়ারদের জন্য লোকসানদায়ক নয় এবং গাছপালার জন্য অত্যন্ত আবশ্যক। এই জন্য সর্বজনীন এবং অপরিবর্তনশীল এগুলো হলো গিয়ে সেই জিনিস যাকে আমরা সিদ্ধান্ত বলি। রসায়ন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান এবং গণিত বিদ্যার সিদ্ধান্ত একটাও আলাদা নয়, তাদের কর্ম পদ্ধতিতে আপনার অবচেতন মনের সিদ্ধান্ত থেকে। আপনি যদি রাসায়নিক অথবা শারীরিক শক্তি ব্যবহার করতে চান, আপনাকে ওই সিদ্ধান্তগুলো শিখতে হবে। আপনি যদি আপনার অবচেতন মনের শক্তির ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনাকে তার সিদ্ধান্তগুলো শিখতে হবে। সাধারণভাবে গ্রহণযোগ্য সিদ্ধান্তগুলোর কথাই নেওয়া যাক। জল তার নিজের সঠিক স্তর নিয়ে নেয়, এটা সার্বজনীন সিদ্ধান্ত। এটা সব জায়গায় জলের ব্যাপারে প্রয়োগ হয় এবং যে কোনো সময় এবং সমস্ত তরল পদার্থ যার চরিত্র জলের মতনই। সাধারণভাবে গ্রহণযোগ্য সিদ্ধান্তগুলোর কথাই নেওয়া যাক। প্রাচীন ইজিপশিয়ানরা এই সিদ্ধান্তগুলো জানতো। তারা এটা ব্যবহার করেছিলেন মহান পিরামিডের ভিত গড়তে। এটা সঠিক স্তরে আজ ইঞ্জিনিয়াররা এটা ব্যবহার করে সবকিছুতে, একটা জল বেচ করার কার্য ব্যবস্থা থেকে শুরু করে হাইড্রোলিক তাপ বিদ্যুৎ
কেন্দ্রের কাজ পর্যন্ত। অথবা এই সিদ্ধান্তটা নেওয়া যাক, বস্তুকে গরম করলে তার আকারটা বেড়ে যায়। এটা সব জায়গাতেই সত্য, যে কোনো সময় এবং সব রকম পরিবেশে। আপনি যদি এক টুকরো ইস্পাতকে গরম করবেন, ওটা বেড়ে যাবে। হোক না কেন সেই ইস্পাতের টুকরোটা পাওয়া গেছে চীন, ইংল্যান্ড, ভারত কিংবা মহাকাশে পরিক্রমণ করছে মহাকাশ স্টেশন। বস্তুর আবার বেড়ে যায় যতক্ষণ গরম করা হয়, এবং এটা শাশ্বত সত্য। এটাও শাশ্বত সত্য যখন আপনি আপনার অবচেতন মনের গভীরভাবে ছাপ ফেলেন, তার ভাব প্রকাশিত হয় মহাকাশের পর্দার অবস্থা অনুযায়ী, অভিজ্ঞতা এবং ঘটনা। আপনার প্রার্থনা উত্তর দেয়, তার কারণ হলো আপনার অবচেতন মনের সিদ্ধান্ত, এবং সিদ্ধান্তের দ্বারা আমি বলতে চাইছি যেভাবে জিনিসগুলো কাজ করে। উদাহরণস্বরূপ, বিদ্যুতের একটা মহত্বপূর্ণ সিদ্ধান্ত হলো এটা কাজ করে উপর থেকে নিচের ক্ষমতা পর্যন্ত। আপনি যখন একটা লাইট জ্বালান অথবা স্টোভে কাজ করেন, তখন আপনি বিদ্যুতের সিদ্ধান্তের পরিবর্তন করেন না। এখন আপনি সিদ্ধান্তকে ব্যবহার করুন। প্রকৃতির সাথে সহযোগ দ্বারা আপনি নিয়ে আসতে পারেন বিস্ময়কর উদ্ভাবন এবং আবিষ্কার, যা কিনা মানব জাতিকে অসংখ্য পথে আশীর্বাদ দিয়েছে। যে কোনো কেহ এই পাহাড়কে বলবে, তুমি এখান থেকে সরে যাও এবং নিজেকে সমুদ্রে ফেলে দাও, আর নিজের হৃদয়ে কোনো সন্দেহ রেখো না। এই বিশ্বাসের সাথে যে যা বলেছে হয়েছে, সেটাই সঠিকভাবেই হবে। সে সব কিছু পেতে পারে যা বলা হয়েছে। আপনার মনের আইন হলো বিশ্বাসের আইন। তার মানে হলো, যেমন করে আপনার মন কাজ করে তাতে বিশ্বাস করুন। বিশ্বাস কি? বিশ্বাস করা হলো বিশ্বাস। আপনার মনের বিশ্বাস হলো গিয়ে আপনার মনের চিন্তা, শুধুমাত্র তাই, অন্য কিছু নয়। আপনার সমস্ত অভিজ্ঞতা, ঘটনা, অবস্থা এবং করণীয়, যা কিনা আপনার অবচেতন মন দ্বারা প্রয়োজিত করবে আপনার চিন্তার প্রতিক্রিয়া। মনে রাখবেন, এটা সেই বস্তু নয় যা বিশ্বাসের মধ্যে আছে, কিন্তু বিশ্বাস হলো আপনার নিজের মনের, যা কিনা ফলাফল নিয়ে আসে। নকল বিশ্বাসকে, মতামতকে, অন্ধবিশ্বাস এবং ভয়, যা কিনা আমাদের মানব জাতির মধ্যে মহামারী মতন, তাকে গ্রহণ করা বন্ধ করুন। শাশ্বত বিভিন্নতা এবং সত্যতা, যার কখনো পরিবর্তন ঘটে না, তাকে বিশ্বাস করা শুরু করুন। ঠিক সেই সময় আপনি সামনের দিকে, উপরের দিকে, ভগবানের দিকে এগোতে শুরু করবেন। তারা সবাই যারা এই বইটা পড়বেন এবং বিশ্বাসের সঙ্গে অবচেতন মনের সিদ্ধান্তগুলো প্রয়োগ করবেন, যা কিনা ঠিক করে রাখা রয়েছে, তারা সক্ষমতা অর্জন করবেন বৈজ্ঞানিকভাবে, ফলপ্রদভাবে, নিজেদের জন্য এবং অন্যদের জন্য প্রার্থনা করা। আপনার প্রার্থনায় উত্তর পাবেন সার্বজনীন ক্রিয়া এবং প্রক্রিয়ার আইনের মাধ্যমে। চিন্তাগুলো হচ্ছে প্রাথমিক পর্বের ক্রিয়া, আর প্রতিক্রিয়া হচ্ছে পাল্টা উত্তর আপনার অবচেতন মন থেকে, যা সামঞ্জস্য রাখে আপনার চিন্তার প্রকৃতির সাথে। আপনার মনকে পূর্ণ করে রাখুন আবেগ, অনুভূতি, ধ্যানে, স্বাস্থ্য, শান্তি এবং শুভ উদ্দেশ্য দিয়ে, এবং আপনার জীবনে বিস্ময়কারী ঘটনা ঘটবে। মনের দ্বৈতবাদ। আপনার শুধু একটা মন আছে, কিন্তু সেই একটা মন আবার দুটো ভাগে পরিষ্কার এবং চরিত্রগত ক্রিয়াকলাপের মালিক। এই সীমান্ত অঞ্চল আবার আলাদা করে দেয় দুটোই মনের ছাত্ররা এর সাথে সুপরিচিত। আপনার মনের সেই নির্দিষ্ট দুটো কর্ম অপরিহার্যভাবে একজন আরেকজনের থেকে একদম আলাদা। প্রত্যেকটির কাছে নিজের আলাদা এবং পরিষ্কার গুণ এবং শক্তি রয়েছে। অনেক নাম ব্যবহার করা হয়েছে এই দুটি নির্দিষ্ট কর্মের পার্থক্য দেখার জন্য। এটা অন্তর্ভুক্ত করেছে বিষয়মুখী এবং আত্মগত মন, সচেতন এবং অবচেতন মন, স্বেচ্ছাপ্রসূত এবং অইচ্ছাকৃত মন, পুরুষ এবং মন, এবং আরো অনেক অন্য মন।
এই সবগুলো তাৎপর্য যাই হোক না কেন, একে অপরিহার্য দ্বৈত বলে শনাক্ত করা হয়েছে। এই বইতে আমি আগাগোড়া কিছু শব্দ ব্যবহার করেছি, সচেতন এবং অবচেতন। এটা আপনার মনের দ্বিত স্বভাব বোঝাবার জন্য। যদি আরেকটা জোড়া শব্দ যদি আপনার মাথায় আসে, তাহলে সব রকম ভাবে ওটাকে ব্যবহার করুন। শুরুর প্রথম মহত্বপূর্ণ বিন্দু হলো চেনা এবং স্বীকার করা মনের দ্বিত স্বভাবকে। সচেতন এবং অবচেতন মন। আপনার মনের দুটো নির্দিষ্ট কর্ম জানার আশ্চর্যজনক পথ হলো, আপনি একটা বাগানের কথা ভাবুন। আপনি হলেন গিয়ে মালি, আপনি চিন্তার বীজ বপন করছেন আপনার অবচেতন মনে। সারা দিন ধরে বেশিরভাগ সময় আপনি জানতেই পারেন না যে আপনি এটা করছেন, কারণ ওই বীজগুলোর ভিত্তি হলো আপনার অভ্যাসগত চিন্তা। যখন আপনি আপনার অবচেতন মনে বীজ বপন করছেন, তাহলে কি আপনি সেই পরিশ্রমের ফল আপনার শরীর এবং পরিবেশ উপভোগ করবেন? কল্পনা করুন, আপনার অবচেতন মন ধনী মাটির বিছানা, যা আপনাকে সাহায্য করবে সব ধরনের বীজকে অঙ্কুরিত করতে, সতেজে বেড়ে উঠতে, ভালো হোক অথবা খারাপ। আপনি যদি কাঁটা বপন করেন, তাহলে কি আপনি ফল হিসেবে আঙ্গুর পাবেন? আপনি যদি কাঁটা ঝোপঝাড় লাগান, তাহলে কি ডুমুরের ফল কাটবেন? প্রত্যেক চিন্তার একটা কারণ আছে এবং প্রত্যেকটা অবস্থায় একটা পরিণতি আছে। এটাই হলো গিয়ে কারণ, যার জন্য একটা বিশেষ দরকার। আপনি আপনার চিন্তার উপর নিয়ন্ত্রণ করুন, সেই উপায়ে আপনি আপনার ইচ্ছানুসার অবস্থাকে সামনে নিয়ে আসতে পারবেন। শান্তির চিন্তা, সুখের সঠিক ক্রিয়া, মঙ্গল কামনা এবং সমৃদ্ধির বীজ বপন করা শুরু করুন। এই দিনগুলোর উপর চুপচাপ বিশ্বাসের সঙ্গে চিন্তা, আপনার যুক্তিকারী সচেতন মনে এগুলো সম্পূর্ণরূপে গ্রহণ করুন। অবিরতভাবে এই আশ্চর্যজনক চিন্তার বীজগুলোকে আপনার মনের বাগানে বপন করুন এবং আপনি তাহলে সৈসান্বিত ফসল কাটবেন। যখন আপনি সঠিক চিন্তা করবেন, যখন আপনি সত্যকে বুঝতে পারবেন, যখন সংগঠনমূলক, সুরেলা এবং শান্তিপূর্ণ চিন্তাগুলো আপনার অবচেতন মনে জমা হবে, তখন আপনার অবচেতনের জাদুকরী কার্যকরী শক্তিগুলো উত্তর দেওয়া শুরু করবে। এটা আপনার কাছে নিয়ে আসবে ঐক্যতানে ভরা এক অবস্থা, অমায়িক পরিবেশ এবং সেরা সবকিছু। একবার যে আপনি আপনার চিন্তার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করা শুরু করলেন, তখন আপনি আপনার অবচেতন মনের শক্তিকে যে কেন সমস্যা অথবা অসুবিধার সময় প্রয়োগ করতে পারবেন। আপনি আসলে সচেতনভাবে সহযোগ করবেন অসীমিত শক্তি এবং সর্বশক্তিমান আইন, যা কিনা সমস্ত বস্তুকে নিয়ন্ত্রণ করে। তার সাথে আপনার চারিদিকে তাকান, যেখানেই আপনি বাস করেন, যে কেন সমাজেই আপনি যুক্ত থাকুন না কেন, আপনি লক্ষ্য করবেন অধিকাংশ লোকেরা অন্তরের পৃথিবীকে ছাড়াই বেঁচে আছেন। যারা অনেক বেশি বোধিপ্রাপ্ত, যাই হোক, তারা তীব্রভাবে জড়িত আছেন অন্তরের পৃথিবীর সাথে। তারা বুঝতে পারেন, যেমন আপনিও বুঝতে পারবেন, এই শব্দ অন্তরের পৃথিবী সৃষ্টি করে। অন্তরের বহিরাগত পৃথিবীকে আপনার চিন্তা, অনুভূতি এবং দৃষ্টিগোচর চিত্রাবলী হলো এই সাংগঠনিক সিদ্ধান্ত, আপনার অভিজ্ঞতা। অন্তরের পৃথিবীটাই হলো একমাত্র শক্তিকারী, সৃষ্টিকারী শক্তি। আপনি সবকিছু পাবেন আপনার অন্তরের বিশ্বের অভিব্যক্তিতে, যা আপনি সৃষ্টি করেছেন আপনার মনের অন্তরের বিশ্বের হয়তোবা সচেতনাগারের সঙ্গে কিংবা অবচেতন মনে। একবার যখন আপনি আপনার সচেতন এবং অবচেতন মনের কথাবার্তার সত্যতা শিখে গেলেন, তখন আপনি সক্ষম হবেন আপনার সারা জীবনকে রূপান্তরিত করার। আপনি যদি বহিরাগত অবস্থাকে বদলাতে চান, তাহলে আপনি অবশ্যই আপনার কারণটা বদলাবেন। অধিকাংশ মানুষ অবস্থাটা বদলাতে চান, পরিবেশটা বদলাতে চান, ওই অবস্থা এবং পরিবেশের উপর কাজ করে। এটা একটা ভয়ঙ্কর ভাবে ক্ষমতা এবং সময়ের অপচয়। তারা দেখতে অসফল হন যে
তাদের অবস্থাটা বয়ে যাচ্ছে কারণ থেকে দূরে, জীবন থেকে বিভেদকে, বিভ্রান্তি, অভাব এবং জীবনের সীমাবদ্ধতাকে, জীবন থেকে অপসারণ করার জন্য আপনি অবশ্যই কারণটা অপসারণ করবেন। কারণ হলো পথ আপনার সচেতন মনকে ব্যবহার করার জন্য চিন্তা এবং ছবিকে এর মধ্যে আপনি উৎসাহিত করেন। কারণটা বদলান এবং আপনি ফলাফলটাকে বদলান। এটা বড়ই সাধারণ কাজ। আমরা সবাই একটা রহস্যময় অসীমিত ধ্বনির সমুদ্রে বাস করি। আপনার অবচেতন মন কিন্তু ভীষণ অনুভূতি প্রবণ। আপনার সচেতন মনের চিন্তার প্রতি সেই সব সচেতন চিন্তা একটা গর্ভাশয় তৈরি করে, তার মাধ্যমে অসীমিত বুদ্ধিমত্তা, জ্ঞান, অত্যাবশ্যক শক্তি এবং ঊর্জা আপনার মহান লাভের জন্য। এই বইয়ের প্রত্যেকটি অধ্যায় আপনাকে জমাট বাঁধানো নির্দিষ্ট উদাহরণ দেবে কি করে মনের নিয়ম কানুনকে প্রয়োগ করতে হয়। একবার যেই আপনি এই কায়দাগুলো ব্যবহার করা শিখে যাবেন, আপনি দরিদ্রতার বদলে আপনি প্রাচুর্যতা উপভোগ করবেন, অন্ধভক্তি এবং অজ্ঞতার বদলে জ্ঞান, অন্তরের কলহ ঝগড়ার বদলে শান্তি, অসফলতার বদলে সফলতা, দুঃখের বদলে আনন্দ, অন্ধকারের বদলে আলোর প্রকাশ, মতভেদের বদলে ঐক্যতা, ভয়ের বদলে বিশ্বাস এবং আত্মবিশ্বাস। এত ভালো আশ্চর্যজনক ভাবে সাজানো আশীর্বাদের ঝুলি, এর থেকে কি আর বেশি ভালো কিছু হওয়া যেতে পারে? বেশিরভাগ মহান বৈজ্ঞানিক, আর্টিস্ট, কবি, গায়ক, লেখক এবং উদ্ভাবকদের একটা গভীর বোঝাপড়া আছে সচেতন এবং অবচেতন মনের কার্যক্রম সম্বন্ধে। এটাই হলো সেই জিনিস যা কিনা তাদের লক্ষ্যে পৌঁছানোর শক্তি প্রদান করছে। একবার এনারিকো কার্সো মহান অপেরা গায়ক এমন এক মঞ্চত্রাসে তাড়িত হয়েছিলেন। তার এই আকস্মিক বিক্ষুব্ধ আবেগের কারণ হলো তীব্র ভয়, যা কিনা তার গলার মাংসপেশিকে সংকুচিত করে দিয়েছিল। তিনি তার স্বরতন্ত্রে পক্ষাঘাত অনুভব করছিলেন যতক্ষণ পর্যন্ত না সেদিন তিনি মঞ্চের পিছনে পোশাক পরিচ্ছদ পরে দাঁড়িয়েছিলেন। তখন ওনার সারা মুখমণ্ডল থেকে ঘাম ঝরে পড়ছিল। ঠিক সেই মুহূর্তে যখন হাজারো উৎসুক শ্রোতার সামনে উঠে গান গাইতে যাবেন, কাঁপতে কাঁপতে তিনি বললেন, আমি 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 গান গাইতে পারবো না, ওরা সবাই আমার উপরে হাসবে, আমার কর্মজীবন শেষ। উনি ড্রেসিং রুমে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালেন। তখন তিনি হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে চিৎকার শুরু করলেন, আমার ভিতরে ছোট আমি, আমার ভিতরে বড় আমিকে সারুদ্ধ করে গলা টিপে মারার চেষ্টা করছে। তিনি ঘুরে দাঁড়ানোয় মঞ্চমুখ হয়ে আবার এবং মাথা উঁচু করে তিনি ছোট আমিকে সম্বোধিত করে আদেশ দিলেন, তুমি এখান থেকে বাইরে হয়ে যাও, আমার ভিতরের বড় আমি আমার মাধ্যমে গান গাইতে চাইছে। বড় আমির দ্বারা মিস্টার করুশো বোঝাতে চাইলেন ওনার অবচেতন মনের অসীমিত শক্তি এবং জ্ঞান সম্বন্ধে। তিনি চিৎকার করা শুরু করলেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আমার বড় আমি এখন গান গাইবে। ওনার অবচেতন মন ওনার ভিতরে অপরিহার্য শক্তিকে মুক্ত করার মাধ্যমে উত্তর দিল। যখন ওনার ডাক পড়ল, তিনি মঞ্চের প্রতি এগিয়ে গেলেন এবং অপরূপভাবে, রাজসিকভাবে তিনি গাইলেন। শ্রোতা সেই গান শুনে বিমুগ্ধ হয়ে গেলেন। এর থেকে আপনি এরই মধ্যে কি শিখে ফেললেন? আপনি দেখলেন যে মিস্টার কারুশো মনের দুটো স্তর সম্বন্ধে বুঝতে পেরেছিলেন, সচেতন অথবা বিচার বুদ্ধি সম্পন্ন এবং অবচেতন অথবা যুক্তিহীন স্তর। আপনার অবচেতন মন হলো গিয়ে ক্রিয়াশীল, এটা আপনার চিন্তা অনুযায়ী সাড়া দেয়। যখন আপনার সচেতন মন, কারুশো যাকে বলেছিলেন ছোট আমি, ভীষণ ভয়ে আতঙ্কিত, উদ্বিগ্ন, আশঙ্কা, নেতিবাচক আবেগ সৃষ্টি হয়, আপনার অবচেতনের মধ্যে বড় আমি তা মুক্ত হয়ে যায়। তারা প্লাবিত করে দেয় সচেতন মনকে আতঙ্কের, সচেতনতায়, অমঙ্গলের, আশঙ্কা এবং হতাশার দ্বারা। এটা যখন আপনার সাথে ঘটে
তখন আপনি ওই মহান কারুসর উদাহরণটাকে অনুসরণ করতে পারেন। আপনি দৃঢ়তার সঙ্গে কথা বলতে পারেন এবং গভীর সচেতনতার অধিকারের সাথে, সেই যুক্তিহীনতাপূর্ণ আবেগের সাথে, যা কিনা উৎপন্ন হয় আপনার গভীর মনের মধ্যে, আপনি বলতে পারবেন, নিথর হয়ে যান, নিস্তব্ধ হয়ে যান, আমি নিয়ন্ত্রণের মধ্যে আছি, তুমি অবশ্যই আমার আজ্ঞানুবর্তী হবে, তুমি আমার আজ্ঞার অধীন, যেখানকার বাসিন্দা তুমি নাও সেখানে জোর করে প্রবেশ করতে পারো না। যখন আপনি অধিকার এবং প্রত্যয়ের সঙ্গে আপনার নিজের গভীর মনের অযৌক্তিক আন্দোলনের সাথে কথা বলবেন, তাহলে আপনি দেখে মুগ্ধ হয়ে যাবেন, আপনার মন প্লাবিত হবে ঐক্যদানে এবং শান্তিতে। অসাধারণ ভিন্নতা এবং পরিচালনার কার্যপ্রণালী। এই সচেতন মন হলো গিয়ে এক ধরনের নাবিক অথবা অধিনায়ক জাহাজের মাধ্যমে। সে জাহাজটিকে পরিচালনা করেন তিনি ইঞ্জিন রুমের পুরুষ। মহিলাদের আদেশ দেন, তারা পালা করে বয়লার যন্ত্রপাতি, মাদক এবং আরো অনেক কিছুকে নিয়ন্ত্রণ করেন। যেসব মানুষ ইঞ্জিন রুমে রয়েছেন তারা জানেন যে কোথায় যাচ্ছেন, তারা শুধু আদেশ পালন করেন। ওনারা অসফল হবেন যদি ওই জাহাজের সাঁকোর উপর যিনি বসে আছেন, যিনি অধিনায়ক, তিনি যদি কম্পাসের দ্বারা প্রাপ্ত ফলাফলের উপর নির্ভর করে যদি কোনো ভুল নির্দেশ দেন। ইঞ্জিন রুমের সকলেই তার আদেশ মানেন, কারণ তিনি হলেন গিয়ে ভারপ্রাপ্ত অধিকারী, কারণ তিনি জানেন তিনি কি করছেন। জাহাজের কর্মচারী সদস্যরা কখনোই তার অধিনায়কের কথার উপর কথা বলেন না, তারা শুধু তার দেওয়া আদেশ পালন করেন। ক্যাপ্টেন তার জাহাজের মাস্টার এবং তার দেওয়া ফরম্যানকে শুধু অনুসরণ করা হয়। ঠিক তেমনি ভাবে আপনার সচেতন মন হলো গিয়ে ক্যাপ্টেন এবং আপনার জাহাজের মাস্টার। আপনার শরীরের, আপনার পরিবেশের এবং আপনার সমস্ত বিষয়াবলী আপনার অবচেতন মন আপনি যা নির্দেশ দেন তা নেয়, যা আপনার সচেতন মন বিশ্বাস করে এবং সত্য হিসাবে গ্রহণ করে, তার উপর ভিত্তি করে। এই আদেশের উপর প্রশ্ন করে না অথবা কোনো ভিত্তির উপরে আদেশ দেওয়া হয়েছে তাতেও নয়। আপনি যদি নিজেকে বারবার বলেন আমার এটা করার সামর্থ্য নেই, তাহলে আপনার অবচেতন মন আপনাকে আপনার শব্দ অনুযায়ী নেবে। এতে দেখবে যে আপনার সেই অবস্থা নেই যাতে করে যা আপনি চান সেটা কিনতে পারবেন। যতদিন ধরে আপনি বলতেই থাকবেন ওই গাড়িটা কেনার সামর্থ্য আমার নেই, ওই ছুটিতে বেড়াতে যাওয়ার ওই বাড়িটা কেনার সামর্থ্য নেই, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার অবচেতন মন আপনার সেই আদেশে অনুসরণ করবে। আপনার জীবনটাই ব্যতীত করে দেবেন এই সবগুলো জিনিসের অভাবে, আর আপনি বিশ্বাস করবেন পরিস্থিতি এগুলো করেছে, এগুলো আপনার সাথে ঘটেনি, এগুলো আপনি নিজেই ওই পরিস্থিতি সৃষ্টি করেছেন আপনার নিজের নেতিবাচক আত্মত্যাগী চিন্তার দ্বারা। গত বড়দিনের উৎসবে নিনা ডাব্লিউ নামে এক যুবতী মহিলা, যে কিনা সার্দার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে বেভারলি হিলস এর একটা স্বতন্ত্র কেনাকাটার জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন। তার মন ভরা ছিল এক পূর্বাভাসে। সে তার পরিবারের সঙ্গে ছুটি কাটাবার জন্য বাফেলো, নিউ ইয়র্ক শহরে যাওয়ার কথা। যেই মিনা একটা শপ উইন্ডোর সামনে দিয়ে যাচ্ছিলেন, একটা স্প্যানিশ কাঁধে ঝোলাবার চামড়ার ব্যাগ তার চোখে পড়ল। সে এটার দিকে লিপ্সার নজরে দেখতে লাগলো। তারপর হঠাৎ তার ব্যাগের চামড়ার উপর নজর পড়ল এবং তাতে শ্বাসরুদ্ধ হয়ে গেল। সে প্রায় বলতে যাচ্ছিল, আমি কোনোদিনই এমন একটা দামি ব্যাগ কিনতে পারবো না। হঠাৎ তখন তার মনে প্রবল একটা কথা, যা কিনা আমার এক ভাষণে আমায় বলতে শুনেছিল, কখনোই নেতিবাচক বাক্যে একটা কথা শেষ করো না, ওটাকে তক্ষুনি পাল্টে দাও ওই বাক্যকে, এবং তাহলে দেখবে তোমার জীবনে বিস্ময়কর ঘটনা ঘটছে। কাঁচের মধ্যে দিয়ে দেখতে সে বলল, ওই ব্যাগটা আমার, এটা বিক্রির জন্য রয়েছে, আমি ওটাকে মানসিকভাবে গ্রহণ করেছি এবং আমার অবচেতন মন দেখবে যে
আমি ওটা পেয়ে গেছি। সেই দিনের বেলা নিনার দেখা হলো তার প্রেমিকের সাথে, এক বিদায়ী রাত্রিভোজে। তিনি এলেন সুন্দরভাবে কার্যকরী কাগজে জড়ানো একটা উপহার বগলের নিচে রেখে। শ্বাস রুদ্ধ করে সে ধীরে ধীরে কাগজের মোড়কটাকে খুলল। মোড়কের ভিতরে অবিকল সেই কাঁধে ঝোলানো ব্যাগটা, যেটা সে দেখেছিল এবং সেই সকালেই অবিকল তার নিজের মতো। সে তার মনকে তার চিন্তার প্রত্যাশা অনুযায়ী ইচ্ছা পূরণ করলো। তারপর সে বিষয়টিকে তার গভীর অন্তর মনের প্রতি বাঁকিয়ে দিল, যার কিনা নিষ্পাদনের শক্তি আছে। পরে আমাকে নিনা আমায় বলেছিল, আমার কাছে ওই ব্যাগটা কেনার মতো পয়সা ছিল না, তা সত্ত্বেও ওটা আমার হয়ে গেছে। আমি শিখে গেছি কোথা থেকে পয়সা পাওয়া যাবে এবং যা কিছু যা আমার প্রয়োজন, এবং এটাই হলো আমার ভেতরের অনন্তকালের রত্ন ভাণ্ডার। কি করে তার অবচেতন মন উত্তর দিয়েছিল। কয়েক মাস আগে রুথে নামে এক মহিলা থেকে আমি একটা পত্র পেয়েছিলাম, যিনি কিনা আমায় ভাষণের উপস্থিত ছিলেন। তিনি লিখেছিলেন, আমার বয়স ৭৫ বছর, এক বিধবার সাথে এক উত্থিত পরিবার, আমি একা থাকতাম, সামান্য পেনশন এবং সামাজিক সুরক্ষার সাথে আমার জীবনটা ছিল অনুর্বর আশাহীন। তখন আমার মনে পড়ল আপনার ভাষণ অবচেতন মনের শক্তি সম্বন্ধে। আপনি বলেছিলেন যে ধারণা অবচেতন মনে বহন করে নিয়ে যাওয়া যায় পুনরাবৃত্তি, বিশ্বাস এবং প্রত্যাশার মাধ্যমে। এটা কি সত্যি হতে পারে? আমি ঠিক করলাম একবার চেষ্টা করার। আমার কিছুই হারাবার নেই। আমি ঘন ঘন পুনরাবৃত্তি করা শুরু করলাম আমার সমস্ত স্পর্শানুভূতি যতটা আমার দ্বারা করা সম্ভব তার সাথে। আমায় মানুষ চায়, আমায় মানুষ ভালোবাসে। আমি একজন দয়ালু, স্নেহময় এবং ধার্মিক প্রকৃতি মানুষের সঙ্গে বিবাহিত সুখের জীবন ব্যতীত করছি। আমি সুরভিত এবং পরিপূর্ণ। আমি 2 সপ্তাহ ধরে দিনে অনেকবার আমি এটা করে যাচ্ছিলাম। একদিন কোনো ঔষধের দোকানে আমার সাথে এক রিটায়ার্ড ফার্মাসিস্ট পরিচয় করলেন, যাকে আমি দেখলাম ভীষণ দয়ালু, বুঝদার এবং ভীষণ ধার্মিক। তিনি ছিলেন আমার প্রার্থনার সঠিক উত্তর। 1 সপ্তাহের মধ্যেই তিনি আমায় বিবাহের প্রস্তাব দিলেন। আমরা এখন আমাদের মধুচন্দ্রিমার জন্য ইউরোপে যাচ্ছি। আমি জানি এটাই হলো আমার অবচেতন মনের বুদ্ধিমত্তা আমাদের দুজনকে কাছাকাছি এনেছিল, একেবারে দৈবক্রমে। রুথ আবিষ্কার করেছিল তার অন্তরের রত্ন ভাণ্ডারকে। তার প্রার্থনা, তার হৃদয় সত্যতা অনুভব করেছিল। সত্যতা প্রমাণ হওয়াতে কথনটা তার মনে বসে গিয়েছিল অজ্ঞাতসারে অবচেতন মনে প্রবেশের দ্বারা, যা কিনা একটা সৃষ্টিকারী মাধ্যম। যে মুহূর্তে সে সফল হলো একটা আন্তর্গত মূর্ত রূপ বার করে নিয়ে আসা সম্বন্ধে, তখন তার অবচেতন মন আকর্ষণ আইনের মাধ্যমে উত্তরটাকে নিয়ে এসেছিল। তার গভীর অন্তর মন, জ্ঞান এবং বুদ্ধিমত্তায় ভরা, যে কিনা তাকে এনেছিল এবং তার নতুন বরকে এনেছিল একসঙ্গে করার জন্য অলৌকিক ক্রমে। আপনি নিশ্চিত হয়ে এ ব্যাপারে চিন্তা করুন যে কোনো কথা যা সত্য, যে কোনো কথা যা সৎ, যে কোনো কথা যা পক্ষপাত শূন্য, যে কোনো কথা যা পবিত্র, যে কোনো কথা যা চমৎকার, যে কোনো কথা যা ভালো প্রতিবেদনযোগ্য, যদি সেখানে কোনো সদাচার এবং যদি সেখানে কোনো প্রশংসা থাকে, এই জিনিসগুলো নিয়ে চিন্তা করো। চিন্তাকে মনে করার উপকারিতা। আপনার অন্তরে রত্ন ভাণ্ডার রয়েছে। আপনার হৃদয় ইচ্ছানুযায়ী উত্তর পাওয়ার জন্য অন্তরে দৃষ্টিপাত করুন। বৃহৎ গোপন রহস্য যেসব মহান ব্যক্তির কবলে যুগ যুগ ধরে তাদের ছিল ক্ষমতা তাদের নিজের অবচেতন মনের শক্তিকে যোগাযোগ করার এবং মুক্ত করার। আপনি সম কাজ করতে পারেন। আপনার অবচেতন মনের কাছে সব সমস্যার উত্তর আছে। আপনি যদি ঘুমোতে যাবার পূর্বে আপনার অবচেতন মনকে সুপারিশ করেন, আমি ভোর 6টায় ঘুম থেকে উঠতে চাই,
ঠিক সঠিক সময় আপনাকে জাগিয়ে তুলবে। আপনার অবচেতন মন আপনার শরীরের নির্মাতা এবং আপনাকে আরোগ্য করতে পারে। প্রত্যেক রাতে সুস্বাস্থ্যের ধারণার সঙ্গে এবং আপনার অবচেতন মন আপনার বিশ্বাসযোগ্য সেবক, সব সময় আজ্ঞাকারী, এসবগুলোর সাথে আপনাকে ঘুম পাড়ায়। প্রত্যেকটা চিন্তা একটা কারণ এবং প্রত্যেক অবস্থার একটা আরোপিত প্রভাব আছে। আপনি যদি একটা বই লিখতে চান, একটা চমৎকার নাটক লিখতে চান, আপনার শ্রোতাবৃন্দকে একটা ভালো ভাষণ দিতে চান, আপনার চিন্তাটাকে যদি ভালোবাসার সঙ্গে এবং স্পর্শানুভূতির সঙ্গে আপনার অবচেতন মনকে জ্ঞাত করতে চান, এবং তাহলে সেটা সেই অনুসারে সাড়া দেবে। আপনি তাহলে একজন ক্যাপ্টেন যে জাহাজ চালায় তার মতন, তাকে অবশ্যই সঠিক আদেশ দিতে হবে, অন্যথা জাহাজটা অবশ্যই সঠিক আদেশ দেবেন আপনার অবচেতন মনকে, যে কিনা নিয়ন্ত্রণ এবং শাসন করে আপনার সমস্ত অভিজ্ঞতাগুলোকে। কখনোই এমন কোনো অভিব্যক্তি ব্যবহার করবেন না, আমার এটা করার সামর্থ্য নেই অথবা আমি এটা করতে পারবো না। আপনার অবচেতন মন আপনাকে গ্রহণ করে আপনার কথা অনুযায়ী এটাকে দেখে যে আপনার কাছে পয়সা অথবা ক্ষমতা নেই যা করতে চান করতে। দৃঢ়তার সঙ্গে বলুন, আমি আমার অবচেতন মনের শক্তির দ্বারা যা চাই তা সব কিছু করতে পারি। জীবনের আইন হলো বিশ্বাসের আইন। একটা বিশ্বাস হলো আপনার মনের চিন্তা। সেই সব জিনিস আপনি বিশ্বাস করবেন না যা আপনাকে কষ্ট দেবে অথবা ক্ষতি করবে। বিশ্বাস করুন আপনার অবচেতন মনের আপনাকে আরোগ্যের অনুপ্রাণিত করা, অভেদ্য করা এবং উন্নতি সাধন করার শক্তিকে। আপনার বিশ্বাস অনুযায়ী আপনার প্রতি এটা কাজ করে। আপনার চিন্তাধারাকে বদলে দিন এবং আপনার নিয়তিকে বদলান। পুরো অডিও বুকটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পুরো অডিও বুকটি মন দিয়ে শুনলেন এবং প্রমাণ করলেন আপনি আপনার কাজের জায়গায় সমাধান চান এবং বড় হওয়ার স্বপ্ন দেখেন। আপনারা বড় হয়ে উঠুন, জীবনে সফলতা অর্জন করুন, এটুকুই কাম্য আমাদের। এবং তাদের পথ ধরেই বড় হওয়ার সূত্র বের করুন যিনারা সফলতা পেয়েছেন জীবনে এবং সফলতার সূত্র বইতে আবদ্ধ করে গেছেন। তাদের লেখা বইগুলো পড়ুন, অডিও বুক শুনুন এবং জীবনে উন্নতি করুন। ধন্যবাদ।